السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة بأهلها وبعد. আসলে বড়রা উপস্থিত হয়ে গেছেন, এর মাঝে লম্বা চূড়া কথা বলবো সেই সুযোগ নাই। আমি খুব মুখতাসার আন্দাজে একদম অল্প সময়ের মধ্যে পয়েন্টে পয়েন্টে দু চারটা কথা বলবো, একটু মুজাকারা করবো আপনাদের সাথে। কথাগুলো এই নিয়তেই বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা সবার আগে প্রত্যেকটা ভালো আর আমলি কথার উপরে আমি গুনাহগারকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন। ইলম সম্পর্কে আমার পূর্বের আলোচকগণ গুরুত্বপূর্ণ কথা বলেছে। ইলম জিনিসটা কষ্ট করেই অর্জন করতে হয়, কষ্ট ছাড়া কখনো ইলম অর্জন হয় না। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম একজন নবী, জালিলুল কদর নবী। তিনিও যখন ইলম চর্চার জন্য সাইয়্যিদিনা খজির আলাইহিস সালামের কাছে গেলেন, তারও অনেক কষ্ট করতে হয়েছে। তো ইলম আর মাশাক্কাত দুইটা জিনিস একসাথে থাকে। ইলম অর্জন করতে হলে চারটা গুণ তার মধ্যে থাকা বাধ্যতামূলক। চারটা জিনিস তালেবুল ইলম ভাইদের মধ্যে থাকা বাধ্যতামূলক। কয়টা জিনিস? সবাই বলেন, কয়টা জিনিস? এক নম্বর, নিয়ত ঠিক করা। ইলম অর্জন করতে হলে নিয়তটা পরিশুদ্ধ করা। দুই নাম্বার, ইখলাসের সাথে ইলম চর্চা করা। তিন নাম্বার, আল্লাহ আমাকে প্রতিদান দান করবেন এই বিশ্বাস নিয়ে ইলম অর্জন করা, কষ্ট করা। চার নম্বর, মানুষকে দেখানোর জন্য ইলম অর্জন না করা। তাহলে এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা, দুই নাম্বার ইখলাসের সাথে মেহনত করা, তিন নাম্বার আল্লাহ এই কষ্টের প্রতিদান দান করবেন সেই বিশ্বাস নিয়ে চেষ্টা করা, চার নম্বর মানুষকে দেখানোর জন্য ইলম অর্জন না করা। এই গেল চারটা পয়েন্ট। প্রথম কথা, নিয়ত পরিশুদ্ধ করা। তা আমরা কি নিয়ত করব? কোন নিয়তটা সঠিক, কোন নিয়তটা ব্যাঠিক, এটা বুঝবো কিভাবে? নিয়ত পরিশুদ্ধের মাপকাঠি চারটা। আমরা ইলম শেখার পিছনে চারটে নিয়ত করব। এক নম্বর, ইলম শিখবো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। বলেন, ইলম শিখবো কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। দুই নাম্বার, ইলম শিখবো নিজে আমল করার জন্য। তিন নাম্বার, ইলম শিখবো অন্যকে শিক্ষা দেওয়ার জন্য। চার নাম্বার, ইলম শিখবো দুনিয়াতে ইলমটাকে সম্পত্তি হিসেবে রাখা যাওয়ার জন্য। কিতাবতের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, সফরের মাধ্যমে, নানান রকমের মাধ্যমে ইলমটাকে দুনিয়াতে সম্পত্তি হিসেবে রেখে যাওয়া। যেমন আপনাদের মাদ্রাসায় আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, খুব কাছের মানুষ রশিদ আহমদ কাসেমি হাফিজাহুল্লাহ ভাইজান দীর্ঘদিন যাবৎ জুমার আলোচনাকে কেন্দ্র করে মেহনত করতেছিল। আমি বারবার পরামর্শ দিয়েছি যে এগুলা বই আকারে বের করে। আপনি চলে যাবেন, এই খেদমতের ধারাবাহিকতাও বন্ধ হয়ে যাবে। এটা বই আকারে যখন হবে, বই একটা সন্তানের মতো, এটা দুনিয়াতে থাকবে, থেকে যাবে, দীর্ঘদিন মানুষ এখান থেকে উপকৃত হতে পারবে। তো উনি আমার কথাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করেছেন। আলহামদুলিল্লাহ, খুতবাতুল হেরা বইয়ের যেই প্রস্তুতি চলতেছে, এই বইয়ের নামটাও আমার নির্ধারণ করা এবং আমার দেওয়া। ঠিক আছে না? আমি ভুল বলছি না তো? ঠিক আছে। আমি অনেকগুলো নাম দিছি যে ভাই আমি এই নামগুলো দিলাম, আপনি দেখেন কোনটি ঠিক হয়। এবং আমি সাজেস্ট করছি মাকতাবাতুল হেরা দেন, প্রতিষ্ঠানের জন্য ভালো, আপনার একটা তৃপ্তির জায়গা থাকবে। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আমার এই ভাইয়ের খেদমতটাকে সারা বিশ্বের জন্য কবুল করে। চারটা এবং চারটা, আটটা কথা কিন্তু আমি বললাম।
এক নম্বর, এলেম শিখতে 4টে জিনিস জরুরি। তার মধ্যে 1 নম্বর ছিল নিয়ত পরিশুদ্ধ করা। কি নিয়ত করব? 4টে নিয়ত। 1 নম্বর, আল্লাহর রাজি খুশির জন্য আমি এলেম শিখতেছি, দুনিয়ার কোনো মাকসাদে না। 2 নম্বর, নিজে আমলের জন্য শিখতেছি। 3 নম্বর, অন্যরে শিখানোর জন্য আমি শিখতেছি। 4 নম্বর, সম্পত্তি হিসেবে এলেমটাকে দুনিয়াতে রেখে যাওয়া। আমাদের ওস্তাদ সাঈদ আহমদ পালনপুরি নাওয়ারাল্লাহু মারকাদা হযরত বলতেন, এলম শেখার জন্য 4টে জিনিস বাধ্যতামূলক। সবাই সবাই বসে। জি, আমরা পরিবেশ শান্ত রাখি, হযরত এখনই কথা বলবেন। আমাদের ওস্তাদ সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, এলম অর্জনের জন্য 7টা সিফাত তার মধ্যে লাগে। 1 নম্বর আগ্রহ, 2 নম্বর বিনয়, 3 নম্বর ধৈর্য। আগ্রহ, বিনয়, ধৈর্য। 4 নম্বর নিয়মিত এলেম চর্চা করা। 5 নম্বর শয়তানের ধোঁকায় না পড়া। 6 নম্বর ওস্তাদের খেদমত করা। 7 নম্বর ইনহিমাক, লেগে থাকা, ধৈর্যের সাথে মেহনত করা, মনোযোগের সাথে মেহনত করা। এই 7টা সিফাতের মাধ্যমে এলেম আসে। এলেম মানুষের ভিতরে প্রবেশের 2টা স্বভাব আছে, জাহেরি আসবাব, বাতিনি আসবাব। জাহেরি আসবাব 3টা: নিয়মিত সবকে উপস্থিত হওয়া, নিয়মিত সামনের সবক মোতালা করা, নিয়মিত তাকরার করা। এই 3টা জিনিস হলো জাহেরি স্বভাব। বাতিনি স্বভাব আছে 3টা: ওস্তাদের প্রতি আদব, ছাত্রের মাদ্রাসার প্রতি আদব, কিতাবের প্রতি আদব। এই 3টা হলো বাতিনি স্বভাব। তাহলে 7 আর 3 11, 7 আর 3 10, আর আগে কথা বললাম 4 4 8, এই 18টা পয়েন্ট। ওস্তাদের আদবের মধ্যে সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ বলেন, আজমত, মোহাব্বত, ইতাআত, খেদমত। এই 4টে জিনিস ওস্তাদের হক। ওস্তাদকে আজমত করতে হবে, মোহাব্বত করতে হবে, ইতাআত করতে হবে, খেদমত করতে হবে। 18 আর 4 সর্বমোট 22টা কথা। আমি শুধু পয়েন্টগুলো আপনাদের সামনে মুযাকারা করলাম। আল্লাহ আমাদের ওস্তাদের প্রতি আদব, প্রতিষ্ঠানের প্রতি আদব, কিতাবের প্রতি আদব। 3টা বাতিনি আসবাব, 3টা জাহেরি আসবাব। পাশাপাশি ওস্তাদের 4টা হক। আজমত করব, সম্মান করব, মোহাব্বত করব, ওস্তাদকে ভালোবাসবো। ওস্তাদ যা বলেন সেটা করব, ইতাআত করব। 4 নম্বর, যথাসাধ্য ওস্তাদের খেদমত করে দোয়া নেওয়ার চেষ্টা করব। অনেক মেধাবী ছাত্র ওস্তাদের সাথে বেয়াদবি করার কারণে ঝরে যায়। অনেক গামিস ছাত্র ওস্তাদের দোয়া পাওয়ার কারণে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায়। এই জন্য আমরা মেধার উপরে ভরসা করব না, ওস্তাদের দোয়ার উপর ভরসা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে যুগ শ্রেষ্ঠ হক্কানি রব্বানি সাহেবে নিসবত আহলে দিল বুজুর্গদের সহবতে থেকে এলেমকে আমলের সাথে মুজাইয়ান করার আল্লাহ তৌফিক দান করেন।